গোপন সংবাদের ভিত্তিতে চলতি বছরের ২৭ মে সেনাবাহিনীর বিশেষ অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্য মতে ঢাকার হাতিরঝিল থেকে অস্ত্রসহ ২ জন সহযোগী শুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০১ সালে সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদ সহ ২৩ জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে। তারা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল। 7 স্টার গ্রুপ নামে সন্ত্রাসী বাহিনী পরিচালনা করত তারা। পরে সে ভারতে পালিয়ে যায়। হাসিনা সরকার পতনের পর দেশে ফিরে পুনরায় সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। গ্রেপ্তার অবস্থায় পুলিশের সাথে সন্ত্রাসী আচরণ করেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বুধবার আদালতে তোলা হলে পুলিশের প্রিজনন ভ্যান থেকে নামানোর সময় হাত করা বুলেট প্রুফ জ্যাকেট ও হেলমেট পরানোকে কেন্দ্র করে পুলিশকে হুমকি-দামকি ও চোখরাঙানি দেয়। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বুলেট প্রুফ জ্যাকেট, হেলমেট ও হাত করা পরতে চায়নি, তাই তিনি এমন আচরণ করেছেন। পরে পুলিশ তাকে এগুলো জোর করে পরিয়ে আদালতে হাজিরার জন্য নিয়ে যায়। আমি কয়বার আসছি এখানে কোর্টে, ধরেন বেরিয়ে আছে।